এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস প্রথম পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। যে সাজেশন তুমি কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটাতেই ব্যবহার করতে পারবে। কারণ কি, বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করে আমরা প্রত্যেকটা সাজেশন রেডি করছি, যেখান থেকে প্রশ্ন মিস হওয়ার সম্ভাবনা নাই। আমরা যেভাবে গাইডলাইন দিব, যে চ্যাপ্টারগুলোকে পড়তে বলবো, আমাদের সেই গাইডলাইন অনুযায়ী পড়ে যাবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। ইতিহাস প্রথম পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে 70, বহু নির্বাচনীতে থাকবে 30। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে কয়টা? 11টা। লিখতে হবে কয়টা? 7টা। এবং আমি যদি ইতিহাসের কথা বলি, যে ইতিহাস এই চ্যাপ্টারগুলো সবচেয়ে কমপ্লিকেটেড চ্যাপ্টার, যেগুলো আমাদেরকে পরীক্ষায় সমস্যায় ফেলানোর জন্য যথেষ্ট। তারপরও সাবজেক্ট তো একটা না, এটার আবার প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে। এভাবে আমাদের যতগুলো সাবজেক্ট আছে প্রায়গুলোরই প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে। সামনে সময় অল্প, এই অল্প সময় আমি এত কিছু কমপ্লিট করে, এতগুলো বই পড়ে কখনো কি পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো? তারপরেও পুরো সিলেবাসে পড়াশোনা করতে হবে। আমরা চাচ্ছি প্রত্যেকটা সিলেবাসকে একেবারে শর্ট করে দেওয়ার জন্য, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, সেগুলোকে দেখিয়ে দিচ্ছি, যাতে সামনের অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। এই জন্য আমার মনে হয় ইতিহাস প্রথম পত্র আমাদের সেরকমই একটা সাজেশন রেডি করা উচিত, যাতে আমি অল্প সময় ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারি। প্রথমে আমি যদি সৃজনশীলের কথা বলি, সৃজনশীল আসলে আমি 1, 2, 3 নাম্বার কিন্তু অলরেডি আন্ডারলাইন করে ফেলেছি। এখানে দেখো, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা, অর্থাৎ ইংরেজ শাসনামল শুরুর যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে 3 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত দেখো, ব্রিটিশ আমল, কোম্পানি আমল, এই 3টা চ্যাপ্টার একত্রিত করে পড়বে। অর্থাৎ 1 নাম্বার চ্যাপ্টার স্কিপ করে 2, 2 কে স্কিপ করে 3, এরকম না, 3টা চ্যাপ্টারই তোমরা প্রথম 3টা চ্যাপ্টার পড়বে। আমাদের সাজেশনের প্রথম 3টা চ্যাপ্টার 1, 2, 3, এই 1, 2, 3, এই 3টা চ্যাপ্টার পর মিনিমাম যে 3টা প্রশ্ন কমন পাবে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। ভাগ্যবলা থাকলে এখান থেকেই 4টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। পরীক্ষায় লাগবে কয়টা? 7টা প্রশ্ন। কারণ কি, আমাদের এই টোটাল 8টা চ্যাপ্টার পড়ে কোনো লাভ নাই। আমরা পরীক্ষা লিখবো 7টা, 8টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 11টা। যেহেতু 8টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন আসবে,